2024-এর আজ 27 তারিখ। আজ আমরা জন্মাষ্টমী ব্রত পালন করছি। কাল করা হয়নি এই কারণে, কাল বৃদ্ধাষ্টমী পড়েছিল, তার জন্য আজ করা হচ্ছে। বৃদ্ধাষ্টমী যখন যেভাবে একাদশী দশমীযুক্ত একাদশী করতে নেই, ঠিক তেমনি বৃদ্ধাষ্টমী যুক্ত অষ্টমী করতে নেই। যদি সেই অষ্টমী নবমীর দিনও পড়ে যায় তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু অষ্টমী যদি সপ্তমীর সঙ্গে যুক্ত থাকে তখন তাকে বৃদ্ধাষ্টমী বলে। সেই অষ্টমীর ব্রত করা যায় না। স্কন্দ পুরাণ থেকে নেওয়া যে শ্লোকটি, সংস্কৃততে শ্লোকটি বলছি, শ্লোকটি হলো অষ্টমী বুধবারে চ সৌমে চৈব দ্বিজোত্তম রোহিণী ঋক্ষ সুয়াক্ত কুল কোটি বিমুক্তদা। অর্থাৎ কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি যদি বুধবার পড়ে বা সোমবার পড়ে খুব ভালো, কিন্তু রোহিণী নক্ষত্র যদি হয় তাও ভালো, কিন্তু রোহিণী নক্ষত্র যুক্ত যদি সেটা সপ্তমী বিদ্যা রোহিণী নক্ষত্রও পড়ে তাহলেও সেই ব্রত করতে নিষিদ্ধ, স্কন্দ পুরাণে বর্ণিত। আর যারা এই জন্মাষ্টমীর ব্রত করবে, যদি করে তাহলে কি হয় আর না করলে কি হয় শুনুন। এই ব্রত 1000 একাদশী পুণ্যফল দেয়। প্রতিদিন প্রত্যেক মাসে 2টো করে একাদশী করে, তো আমরা একাদশী ব্রত করি, অনেকে একাদশী ব্রত করেও না, কিন্তু এই জন্মাষ্টমী ব্রত যদি করা হয় প্রত্যেকটা একাদশী ব্রতের থেকেও এর সমস্ত একাদশী করলে যা ফল, আর এই জন্মাষ্টমী একদিন করলে তার সমস্ত ফল একদিনে পাওয়া যায়। এই ব্রততে নিয়ম কী আছে তা কিছু বর্ণনা করছি, আর এই ব্রতর কীভাবে করতে হবে, নিয়ম কি, পুজো বিধি, সমস্ত কিছু আমি বর্ণনা করবো এখনই, ঠিক আছে? আগে জেনে রাখুন এই জন্মাষ্টমী ব্রত করলে কি ফল হয়। আরও আছে যে জন্মাষ্টমী ব্রত যদি করে তার যত কুল পরম্পরা সমস্ত কুলকে সে পবিত্র করে দেয়। জন্মাষ্টমী ব্রত এত মাহাত্ম্য। আর জন্মাষ্টমী ব্রত করতে হয় কিভাবে শুনুন। ঘুম থেকে উঠে স্নান করে আচমন করে নিলেন, আচমন করার পরে হাতে জল নিয়ে সংকল্প করতে হয়, সংকল্প করতে হয়, সংকল্পে বলতে হয় যে আজকে আমি জন্মাষ্টমী ব্রত করছি, আর এই ব্রত সমস্ত পূর্বজদের উদ্দেশ্যে যদি তাই এই ব্রতের ফল তোমার যে পূর্বজ দাদা ঠাকুরদা এদের উদ্দেশ্যে যদি নিবেদন করা হয় তাহলে 1000খানা গয়ার শ্রাদ্ধ করলে যা ফল হয়, একটা জন্মাষ্টমীর ব্রত করে তার ফল পূর্বজদের দিলে তার সমান ফল লাভ করা যায়। আর তাদের কথা বলছি যারা এই জন্মাষ্টমীর ব্রত করবে না বা করে না, তাদের কথা বলছি। আগে শ্লোক বলি, স্কন্দ পুরাণে পদ্মপুরাণে যে শ্লোক আছে সেই শ্লোকের কথা বলি, তারপরে শুনুন। বলছে কৃষ্ণ জন্মাষ্টমী ব্রাহ্মণ্য করতি নরাধমা দুঃখ মাবপন্নতি সপ্রেত নরকে ব্রজেত। শ্লোকের তাৎপর্য বলছি, এর মানে কি বলছে। যারা কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত করে না এই লোকে তারা ভয়ঙ্কর দুঃখ ভোগ করে এবং মরণের পরেও তাদেরকে নরকে যেতে হয়, এই ব্রত যারা না করে। আর এই ব্রত করলে স্বয়ং বিষ্ণুলোকে তার গতি হয়, মুক্তি লাভ হয়, বারবার এই ধরাধামে আসতেও হয় না। এই ব্রতের মহিমা। এই ব্রত এইবার আমরা জন্মাষ্টমীতে ভগবানকে কিভাবে অভিষেক করাবো, কিভাবে। আমরা সবাই জানি যে পঞ্চামৃত দিয়ে গোপালকে রাধাকৃষ্ণকে অভিষেক করাতে হয়, ঠিক আছে? তো অভিষেক পদ্ধতি আছে। দুধ, দই, ঘি, মধু, শর্করা, এই 5টা হচ্ছে পঞ্চামৃত দিয়ে স্নান করানো হয়ে গেল, অভিষেক করানো হয়ে গেল, তারপরে গঙ্গার জল দিতে হয়। তো ওই গঙ্গার জলে কী কী দিতে হয়, গঙ্গার জলে শুনে নিন। গঙ্গার জলে দুর্বা আতপ জানি ভাঙা না হয়, ওই জন্য ওকে বলা হয় আকসাত, চন্দন, সাদা ফুল, কুমকুম, কস্তুরী, এইসব জিনিসগুলো ওই জলের মধ্যে দিয়ে অভিষেক করানোর পরে তারপরে জল ঢালা হয়, ঠিক আছে? তারপরে কি করা হয়,
গা মোছানো হয় ভগবানকে, গা মোছানোর পরে আমলা তেল দিয়ে গায়ে লেপন করে তারপরে বস্ত্র পরিধান করা হয়। এটা হচ্ছে নিয়ম, এইভাবে করতে হয়। আর ভগবানকে যেখানে বসিয়ে স্নান করানো হবে আর যেখানে রাখা হবে সেই পাত্রে, যেই পাত্রে স্নান করাবেন সেই পাত্রে আগে একটা স্বস্তিক অঙ্কন করতে হবে। স্বস্তিক অঙ্কন করার পরে তারপরে ভগবানকে সেখানে ফুল দিয়ে তারপরে ভগবানকে বসিয়ে তারপর অভিষেক করাতে হয়। এটা নিয়ম, এইভাবে করে আসবো। কলস স্থাপন, যখন ভগবানকে বাড়িতে পুজো করা হয় কোনো ব্রাহ্মণ দ্বারা বা নিজেরা যখন পুজো করা হয়, তখন বিশেষ পুজোর ক্ষেত্রে বাড়িতে কলস স্থাপন করা হয়। তো ঘট স্থাপন কীভাবে করবেন জেনে নিন। ঘট স্থাপন যখন করবেন, পঞ্চপল্লব নিয়ে আসলেন, আম পাতার পঞ্চপল্লব বা নিয়ে এসে ঘট যখন রাখলেন, সেই ঘটের ওপর তো রাখবেন পঞ্চপল্লব। রাখার পরে যখন সপ্ত নদীকে আহ্বান করতে হয়, গঙ্গা চয় যমুনা চয় গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সান্নিধিন করো, এখানে সপ্ত নদী আহ্বান হলো। কলস স্থাপনের আরও দেবদেবীদের আহ্বান করতে হয়। বিশেষ করে জন্মাষ্টমী কাদের আহ্বান করতে হয় শুনে নিন। জন্মাষ্টমীতে যাদের আহ্বান করবেন, শ্রীকৃষ্ণকে, নন্দবাবাকে, বলদেবকে, ষষ্ঠী দেবীকে, বসুদেবকে, ধরিত্রী মাতাকে, বিভীষণকে, রোহিণী দেবীকে, ব্রাহ্মণের যে ব্রাহ্মণী, সে ব্রাহ্মণী দেবী হয়, অষ্টমী দেবীকে, স্থান দেবতাকে, অশ্বত্থামাকে, দেবকীকে, বিভীষণকে, বালিকে, ভগবান ব্যাসদেবকে, কৃপাচার্যকে, পরশুরামকে আর মার্কেন্ড মুনিকে এদেরকে আহ্বান করতে হয়। করার পরে ভগবানকে, আমি আগেই বলেছি, অভিষেক করাতে গেলে জলের মধ্যে সাদা ফুল দিতে হবে। আর যখন পুজো অর্চা হবে, ভগবানের যখন পুজো করানো হবে, পুজোর সময় ভগবানকে নীল পুষ্প চড়াতে হবে। নীল পদ্ম, নীল অপরাজিতা কিংবা কদম্বের ফুল, এই সমস্ত ফুল ভগবানকে চড়াতে হবে। এগুলো ভগবানের সবথেকে প্রিয় জিনিস। এরপরে আমি আসছি ভোগে। ভগবানকে কি ভোগ অর্পণ করলে, ভোগ তো অনেক রকমের, অনেক 56 ভোগ দেওয়া যায়, কিন্তু তার মধ্যে সবথেকে বেশ ভাইটাল, যেগুলো সব ভগবান শ্রীকৃষ্ণ সবথেকে প্রিয় জিনিস, কি দিলে সে তাড়াতাড়ি খুশি হয় তার বলছি। দিনের বেলা আর এক রাত্রিবেলা, কারণ ভগবান শ্রীকৃষ্ণের পুজো সবসময় রাতেই হয়। তো দিনের বেলা কি ভোগ দেওয়া যায়? দিনের বেলা ইমিত্তি পাওয়া যায়। ইমিত্তির ভোগ লাড্ডু, আর পাত্রে ঘি নেবে, আর এক পাত্রে দুধ, গুড়, মিছরি, দই, এগুলো দিনের বেলা দেওয়া যায়। এগুলো ভগবানের প্রিয়, এই কটা জিনিস। আর ঠিক রাত্রিবেলা কী দেবে? রাতে পান পাতার উপরে মধু, জায়ফল, আর ভগবানের জন্য কিছু কয়েন রেখে দেবেন দক্ষিণা হিসেবে। নারকেল, লেবু, কুমড়ো আর বস্ত্র রেখে দেবেন ভগবানের জন্য, বস্ত্র। বেদানা, বেলগিরি হচ্ছে বেল ফলের মধ্যে যে ভেতরের ডাস্টটা পাওয়া যায়, ওইটা ধূপের জন্য ব্যবহার করা হয়, ওইটাকে বেলগিরি বলা হয়। বেলগিরি, হলুদ, আর ভগবানের আভূষণ মানে অলংকার, ভগবানকে সাজানোর যে অলংকার, সে অলংকার, এই কটা জিনিস একটা পাত্রে রেখে দিয়ে ভগবানকে সমর্পণ করতে হয়। আর ওই দিনের বেলা কি করতে হবে? ওই দিনে গোপাল সহস্রনাম পড়তে হবে, যত পারো ওই দিন ভগবানের নাম করতে হবে। আর গোপাল সহস্রনাম পঞ্চিকাতেও আছে শেষের দিকে, গোপালের 108টা নাম, এগুলো করতে হবে। এবার পারণে, নেক্সট দিন পারণ কখন আছে? ভগবানকে হলুদ রঙের পোশাক এই দিন দেবেন। হলুদ রঙের পোশাক ভগবান শ্রীকৃষ্ণর সবথেকে প্রিয়, হলুদ রঙ। আর নেক্সট দিন পারণ কীভাবে করবেন? আজকে রাতে ভগবানকে যেই খাবারগুলো দিলেন, মালপোয়া, তারপরে তালের বড়া, এগুলো ভগবান শ্রীকৃষ্ণের খুব প্রিয় জিনিস। তো এরকম খাবারগুলো যখন রাতে দিচ্ছেন, আজকের ব্রত, জন্মাষ্টমীর ব্রততে শুধুমাত্র জল খেয়ে থাকতে হবে, অন্য আদার্স কোনো খাবার খাওয়া যাবে না, এমনকি ফলও নয়। তো পরের দিন আজকে যে খাবার রাতে দেওয়া হচ্ছে ভগবানকে, সেটা রেখে দেবেন, কারণ এই মালপোয়া, তালের বড়া এগুলো নষ্ট হবে না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে আচমন করে বাস প্রসাদ নিয়ে পরের দিন সকাল, অর্থাৎ কাল 28 তারিখ,
28 তারিখ 9:33-এর আগে করতে হবে, কারণ পালনের টাইম 9:33। তুলসীকে জল দিয়ে আচমন করে পালন সেরে নেবেন। সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা রইল, প্রীতি ও ভালোবাসা রইল।